ভোর সকালে উঠে সংসারের কাজ সেরে মায়ের বাড়ি গেলাম। দাদা বৌদি অষ্টমঙ্গলা থেকে ফিরল, সাথে ভাগনার জন্মদিন পালন করে গেলাম এক নাম গান শুনতে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হলো রবিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠে পড়েছি, উঠে সংসারের কাজকর্মগুলো করব, তো ভাবলাম কি একটু দেরি করে উঠতে চেয়েছিলাম, কিন্তু উঠেছি একটু তাড়াতাড়ি বলতে পারো। উঠে কিছু কাজকর্ম ছিল সেগুলো করেছি, সেগুলো আর ভিডিও করা হয়নি। তারপরে একটু ভাবলাম সকাল সকাল একটু খেয়েই নিই, একটু খিদেও পেয়েছে, তো সেই জন্য আজকে সকালবেলা উঠে খেয়ে দিয়ে তারপরে ভাবলাম কাজকর্মগুলো শুরু করব। তারপর এদিকে বাবানের বাবাকে দুজনকে দিলাম ছাতু, আর আমি তো ছাতু খেতে পছন্দ করি না, দুধ দিয়েই খাওয়া হয়েছে। দুধটা বাবানের পাপাই গরম করেছে, আর আমি এখানে মুসলি নিলাম আর সাথে কলা। বাবানের বাবাকেও ছাতুর সাথে কলা দিয়েছি। এগুলো কিন্তু আমাদের গাছের কলা, কারণ হচ্ছে আমাদের গাছে মানে আমি তখন মায়ের বাড়িতে ছিলাম বিয়ের সময়, তখনই বাবানের বাবা কলা গাছটা কেটেছিল, কলা ধরেছিল গাছে, নিজেদেরই গাছে। তারপরে হচ্ছে ভেবেছিলাম কি যে এটা আমাদের তো কিছুদিন পর গোপাল পুজো, এর আগের বছর তো গোপাল পুজো করেছিলাম, এই তো অঘ্রাণ মাসের সংক্রান্তিতে যেহেতু গোপাল পুজো হয়, আর মোটামুটি 15-16 দিন আছে গোপাল পুজো। তো ভেবেছিলাম কি তো কলাগুলো থেকে যাবে গোপাল পুজোতে, যেহেতু পুজোতে অনেকগুলো কলাই লাগে, তো সেই জন্য সেই কলাতেই হয়ে যাবে, তো আর কলা কিনতে হবে না, সেটা ভাবেই আমরা এতদিন কলাটা রেখে দিয়েছি, তো কাটিনি। তো এখন দেখি পাখিতে খেয়ে খেয়ে অর্ধেক কলাই প্রায় শেষ করে দিয়েছে। এখন যদি 15-20 দিনের মতো আছে, মানে 15-16 দিনের মতো, এই কটা দিন যদি রেখে দিই কলাগুলো, মানে যেটুকু আছে সেটাও থাকবে না, পাখি শেষ করে দেবে পুরো। অনেকগুলো কলা পাখিগুলো একটু একটু খেয়ে খেয়ে নষ্ট করেছে। তো এখন বাধ্যতামূলক কলাগুলো কেটে রাখতে হয়েছিল। তো যাই হোক, কার্বাইটার দিতে হয়নি, বাড়িতে মানে ঘরের মধ্যেই কেটে রেখেছিল বাবানের বাবা বিয়ের সময় আর কি, তখন তো আমি এখানে ছিলাম না, তো আর ভিডিও করা হয়নি। তারপরে হচ্ছে বাবানের বাবা ঘরে রেখে দিয়েছিল, কেটে একাই পেকে গেছে, 2-3 দিনের মধ্যে পেকে গেছে। আসলে কলাগুলো পাকার সময় হয়ে এসেছিলো, আর তার মধ্যে ভেবেছিলাম আর কটা দিন পর তো পুজো, তখনই কাটবো, কিন্তু ওই যে হলো না পাখির জন্য, তো সেই জন্য আগেই কাটতে হলো। তখন আবার পুজোর সময় কলা কিনতে হবে, গোপাল পুজো তো চলেই আসলো, প্রতি বছর যেহেতু করি, মানে শ্বশুরবাড়িতে প্রতি বছরই আমার গোপাল পুজো হয়। সামনের বার থেকে আমি নিজের বাড়ি থেকে শুরু করেছি, সামনের বছর প্রথম আমাদের বাড়িতে গোপাল পুজো হয়েছে, আর এবার দিয়ে 2 বছর হবে। আর শ্বশুরবাড়িতে অনেক আগে থেকেই হয়, সেই মানে বলতে পারবো না আমি ঠিক সঠিক, কিন্তু বলতে পারো 15 বছরে তো বেশি হবে যে গোপাল পুজো হয়, 15-20 বছর হয়ে যাবে যে গোপাল পুজো হয় আমার শ্বশুরবাড়িতে। তো যাই হোক, এইদিকে এখন সংসারে কাজকর্ম করছি, আজকে আবার যাব মায়ের বাড়িতে। এদিকে সকাল সকাল উঠে পড়েছি, দাদা গেছে অষ্টমঙ্গলায় গেছে, বৌভাত যেদিন হলো তার একদিন পরে অষ্টমঙ্গলায় গেছে। বুধবার দিন বৌভাত হলো না, বৃহস্পতিবার বাদ দিয়ে, বৃহস্পতিবার যেহেতু যেতে দিবে না মা বাবা, বৃহস্পতিবারে যেতে হয় না বাড়ির বউ, তো শুক্রবার দিন গিয়েছিল বৌদি, দাদা এসেছিলো নিতে, তো শুক্রবার দিন বৌদিকে নিয়ে গেছে অষ্টমঙ্গলার জন্য, দাদা বৌদি একসাথেই গেছে। তো শনিবার থেকেছে, যেহেতু 2.5 দিন থাকতে হয় অষ্টমঙ্গলায় গিয়ে, তো যেহেতু আবার শনিবার দিন মাঝখানে পড়ছে, তো আজকে যেহেতু রবিবার, তো বাবানের বাবার ছুটি আছে, যেহেতু আনতে যেতে হয় মানে একজন বাড়ি থেকে, তো সেই জন্য হচ্ছে বাবানের পাপাই আনতে যাবে। তো সকাল সকাল উঠেছি, খুব সকালে উঠেছি, বললাম না একটু যদি একটা জামা কাপড় গুছিয়েছি, যেহেতু যাব মায়ের ওখানে, আজকে রাতটা থাকবো, কালকে আবার আসবো, তো সেই জন্য গোছানো আর কিছু টুকিটাকি কিছু কাজ ছিল, সেগুলোর ভিডিও করিনি, তোমাদের তো প্রথমেই বললাম। তো অনেকটা দেরি হলো, তারপর কিছু খেলাম, খেয়ে দিয়ে তারপরে কাজ করছি। সকাল সকাল খিদে পেয়েছে, এদিকে বাবানও ব্রাশ করে নিয়েছে, ব্রাশ করে এসে বলছে আমাকে খেতে দাও, তো ছাতু দিচ্ছিলাম। তো ওইদিকে বাবানের বাবাকে বললাম কি তো 3 জনে মিলেই খেয়ে নিই, চলো কি আর হচ্ছে আবার পরে খাবো, তো সকাল সকালে একটু খেয়ে নিই। তো সেই জন্য যে আমি মুসলি খেলাম, আর ওরা দুজনে ছাতু দিলাম। বাবানের বাবাকে একটা কলা দিয়েছি, কিন্তু বাবানো যে কলা দিয়ে ছাতু দিয়ে খাবে না, তো সেই জন্য ওকে শুধু ছাতু দিয়েছি, পরে এমনি কলা দিয়েছিলাম আমি, তো সেটাই বাবান খেয়েছে। তো ওই যে খাওয়া দাওয়ার পর সংসারের কাজকর্মগুলো করেছি, এদিকে স্নান টান করবো, পুজো করব, তারপরে মায়ের বাড়িতে যাব। আমাকে বাবানের বাবা মায়ের বাড়িতে রেখে তারপরে হচ্ছে যাবে হচ্ছে আবার মানে বাবানের বাবা যাবে দাদা বৌদিকে আনতে, যেহেতু অনেকটাই দূর, ওই দিকটা রাস্তাটাও মানে দূর হলেও না, মানে এরকম হয় না যে ভালো রাস্তা সবসময় গাড়ি পাচ্ছে, তো ঠিক আছে সুবিধা হয়, তাহলে কিন্তু কি বলতো এরকম রাস্তা, দূরের রাস্তা, তার মধ্যে ঠিকমতো আবার গাড়ি পাওয়া যায় না, অনেক সমস্যা। তো সেই কারণে হচ্ছে একটু আগে আগে বেরোতে হবে, নইলে হবে না। তবু বাবানের বাবা অনেকটা আগে বেরোনোর পরেও না এতটা দেরি হয়ে গেছিলো ওখানে পৌঁছাতে, সে আর কি বলবো। বাবানের বাবা বলেছিল যেহেতু অষ্টমঙ্গলা থেকে ফিরলে না আমাদের মানে কি বলতো সন্ধ্যার সময় ঢুকতে হয় আর কি, সন্ধ্যার আগে মানে যতক্ষণ সূর্য না ডুববে ততক্ষণ বাড়িতে ঢুকতে পারবে না। তো মা বাবা বলেছিল যদি আগে আগে চলে আসে, তো হয়তো আমার কাকুর বাড়িতে কাছেই আছে, মেজো কাকুর বাড়িটা ওখানে, মানে গ্রামের শুরুতে কাকুর বাড়ি আর গ্রামের শেষের দিকে মায়ের বাড়ি,
তো বলছিল যদি সন্ধ্যার আগে চলে আসে তাহলে কাকুর বাড়িতে ওখানে থাকবে কিছুক্ষণ, সন্ধ্যা হলে তখন বাড়িতে ঢুকবে, যেহেতু সন্ধ্যা না হলে ঢুকতে হয় না ঘর বাড়িতে আর কি অষ্টমঙ্গলা থেকে ফিরে। তো কিন্তু সেটা আমরা ভেবে রেখেছিলাম, কিন্তু কী বলতো সন্ধ্যা তো দূরের কথা, রাত হয়ে গেছে আস্তে আস্তে, এতটাই মানে গাড়িতে অসুবিধা হচ্ছিল আর কি, গাড়ি ঠিক মতো পাচ্ছিল না ওই রাস্তা দিয়ে। আমার দূরের রাস্তা এমনিতেই আমরা গাড়ি যদি ভাড়া করে যাও তবু মানে ধরো 1.5 ঘন্টা লাগে ওখানে, আর লাইন গাড়িতে বলতে পারো 3 ঘন্টার বেশি লাগবে সময়। গাড়ি পায় কি পায় না, উঠতে হবে, এটা সময় দরকার, 3 ঘন্টা 3.5 ঘন্টা লেগেই যায় ওই দিক থেকে আসতে। আর বললাম তো ভাড়া গাড়িতেই 1.5 ঘন্টা মোটামুটি লেগেই যায়, তাহলে কতটা দূরত্ব হবে বুঝতেই পারছো, অনেকটাই দূরে যেহেতু বৌদির বাড়ি। তো যাই হোক সেই জন্য বাবানের বাবা যাবে, তো এইদিকে জামা কাপড়গুলো আমি কেচেছিলাম কালকে, অনেকগুলো জামা কাপড় বেশ কেচেছিলাম, যেহেতু বিয়ে বাড়ি থেকে ফিরে যতগুলো জামা কাপড় হয়েছিল আর কি কাচার মতো, সবগুলোই কালকে আমি কেচে দিয়েছিলাম। আর কি বলো তো সবগুলো তার কাচা সম্ভব না, যেগুলো ভালো ভালো শাড়িগুলো পরেছি একবার করে মানে কয়েক ঘন্টার জন্য, সেগুলো তার কাচা মানে কাচবো না, সেগুলো তুলে রেখেছি। বাবানের ব্লেজার, বাবানের বাবার ব্লেজার, এগুলো আর কাছাকাছি কিছু করিনি, যেগুলো সবসময় বাড়িতে পরা হয়েছে সেগুলোই কেচে দিয়েছিলাম। অবশ্য 2-1টা ওইদিকে মাও কেচে দিয়েছিল বাড়িতে বাবানের জামা কাপড়গুলো সেই জন্য। তো যাই হোক এইদিকে সব জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে বাকি যে কাজগুলো আছে, একটু ভাত আছে, কালকে রাতে একটু ভাত বেশি করে করেছিলাম, তো মা বলেছে কি সকালবেলা রান্না করিস না, চলে আসবি আমার এখানে এসে, যেহেতু ওখানে কিছু কাজকর্ম আছে আমাদের, আবার অষ্টমঙ্গলা থেকে পিঠা বানাতে হয়, অষ্টমঙ্গলা থেকে ফিরলে ওই বাড়িতে পিঠে বানিয়ে রাখতে হয়, সে এসে পিঠে খাবে আর কি। তো মা বলেছে সকাল সকাল আসবি, পিঠে বানাতে হবে, চাল কুটতে হবে, ওইদিকে আলপনা দিতে হবে, লেপতে হবে, অনেক কাজ বাকি আছে। মা বলছিল সকাল সকাল এসে রান্নাবাড়ি করতে হবে না, আমি রান্না করে রাখবো, এসে খেয়ে নিবি। তো বাবা আমি সেটাই ভেবেছিলাম যে খাবো, তো বাবা নেবা বললো কি ওখানে গিয়ে আবার তখন একটু দেরি হতেও পারে, তুমি রাতে আবার একটু ভাত করেছিলাম আমি কালকে রাতে, তো বাবানের বাবা বললো যে একটু ভাত চালটা একটু বেশি করে নিও, সকালবেলা একটু ভাত ভাজা করো। আমাদের আবার কি বলো তো মানে আমি ভাত রান্না করলে মানে একদম মাপের রান্না হয়, তো বেশি হয় না আমার কখনো, মানে যতটুকু প্রয়োজন ততটুকুই আমি রান্না করি। যদি ভাত ভাজা আবার অনেক সময় গরমের সময় পান্তা ভাত খাই না, ওটা খেতে গেলে কি করতে হয় বলো তো, আগে থেকে আমাকে চালটা একটু বেশি নিতে হয়। আর 3 জনে তো মেপেই রান্না করে, লোকজন বেশি হলে তখন একটু ভাত বেশি কম হতে পারে, তখন মানে একটু বেশি নিতে হয়, কিন্তু আমরা 3 জনের জন্য তখন আর চাল আমাদের বেশি হয় না ভাত, আমি একদম মাপের রান্না করি, মানে যতটা লাগে ততটুকুই রান্না করি, সেই জন্য আর থাকে না। তো কালকে রাতে একটু চাল বেশি নিয়েছিলাম, রাতে ভাত করেছিলাম, তো একটু ভাত থেকে গেছে, তো বাবানের বাবা বললো সকালবেলা একটু ভাত ভাজা করে নিও, ভাত ভাজাটা খেয়েই যাবো। মা বলছিল খুব সকাল সকাল যেতে, কিন্তু আমাদের যেতে যেতে সেই 11:30 12টাই বেজে গেছিলো মায়ের বাড়িতে। তো অতক্ষণ আবার সেই মানে সকাল 10টার দিকে ভাত খাওয়ার যেহেতু অভ্যাস বাবানের পাপার, আমার না খেলেও অসুবিধা হয় না, কিন্তু ওদের আবার ভাত ছাড়া কিছু চলে না, ভাত ওদের খেতেই হবে, যতই যাই খাওক সকালবেলা 10টা 11টার মধ্যে ভাত না হলে না ওদের আবার একটু খিদেটা বেশিই পায়, ওই টাইমটা খেয়ে খেয়ে অভ্যাস, তো স্কুলে যায়। বাবানের বাবার তো বেশি ভাত লাগবেই ওই টাইমে, আর বাবানের বাবা ভাত ছাড়া অন্য কিছু খেতে পছন্দও করে না, তো সেই জন্য একটু ভাত ভাজা করবো, ভাতটা আছে। তো এইদিকে কাজকর্মগুলো সারি, স্নান পুজো করব, করে তারপরে হচ্ছে ভাত ভাজা করবো। তো এগুলো যে জামা কাপড়গুলো আগে গুছিয়ে নিই, অনেকগুলো জামা কাপড় যেহেতু, আর আগের দিন ব্লগে তো দেখিয়েছিলাম কত কিছু গুছিয়েছিলাম ছোটো ঘরের, এমনি বিয়ে বাড়িতে যা শাড়ি টাড়ি পরেছি সব কিছু গোছানো হয়ে গেছে, শুধু এগুলো কেচেছিলাম, এগুলোই বাকি ছিল, আর কমগুলো তো কাছেই তাই না বলো, তো সেই জন্য হচ্ছে গোছাতে তো একটু একটু করে সময় লাগবে অনেকটা, সকাল সকাল উঠেছি ঠিকই, তারপর ওই যেগুলো গোছাতে সময় লাগে না এগুলো কাজকর্ম করতে। তো যাই হোক এদিকে গুছিয়ে নিলাম, যেটা যেটা যেখানে রাখার প্রয়োজন সবটা এখন সেখানে রেখে দেবো। এই শোকেসটার মধ্যে বাবানের বাবার জামা কাপড়গুলো রাখা হয়, আমারও রাখা হয়, আমি নিচে দেখে মানে আলাদা আলাদা জায়গায় রাখি, একটাতে জামা কাপড় রাখি, একটাতে বেড কভারগুলো, একটাতে আমার চুড়িদারগুলো, এরকম করে রাখা হয়। আর তার মধ্যে কালকে হচ্ছে আমাদের আবার অ্যানিভার্সারি আছে, 11 বছর কমপ্লিট হয়ে যাবে আমাদের কালকে অ্যানিভার্সারি, মানে ডিসেম্বরের 1 তারিখ কিন্তু পড়ছে আমাদের অ্যানিভার্সারি, পুরো 11 বছর কমপ্লিট হবে। তো ভেবেছিলাম এবার একটু ভালো করে করব, কিন্তু কি বলো তো এই যে মায়ের বাড়িতে যাব, ওখান থেকে কালকে ফিরে কালকে আবার অ্যানিভার্সারি করতে হবে, তো সবাই মিলে একটু করবো আর কি, কাছের 2-1জনকে ডাকবো, ওই যে বোন দিদি ওদেরকে ডেকে, দাদা বৌদিরাও আসবে আমাদের বাড়িতে, আগে থেকেই বলা হয়েছে। কালকে কিন্তু আমাদের অ্যানিভার্সারি, কালকের ব্লগে তোমরা অবশ্যই দেখতে পাবে, অ্যানিভার্সারির ব্লগটা তোমাদের কালকে আমি শেয়ার করবো অবশ্যই। তো যাই হোক এইদিকে সবটা গুছিয়ে নেওয়ার পর তারপরে অন্য কাজগুলো করব, ওখানে মায়ের বাড়িতে যেতে হবে, অনেক কাজ বাকি আছে। তো কালকে যেহেতু ভেবেছিলাম অনেকটা বড় করে কালকে অ্যানিভার্সারিটা পালন করব, সবাইকে ডাকবো, কিন্তু কি বলো তো যে মায়ের বাড়িতে যেতে হলো, আবার তার মধ্যে বাবানের বাবার আবার ছুটি ছিল না কালকে, কারণ একটু সমস্যার জন্য বাবানের বাবাকে কালকে স্কুলে যেতেই হবে। তো প্রতি বছর অ্যানিভার্সারির দিনটা কিন্তু বাবানের বাবা স্কুল ছুটি নেয়, শুধুমাত্র কালকের দিনটাই যে মানে প্রথম যেটা বলতে পারো 11 বছরে যে বাবানের বাবা স্কুল ছুটি নিতে পারলো না একটু সমস্যার জন্য, তো সেই জন্য বাজারঘাট করা,
ওখানে আমার কালকে মায়ের বাড়িতে সকালবেলা একটু পুজো হয়, আমাদের অষ্টমঙ্গলা থেকে ফিরে না সকালবেলা একটা পুজো হয়, যেটা কালকের ব্লগে আমি তোমাদের দেখাবো কী পুজো করতে হয়। তো সেই পুজো আছে, মা বললো থাকতে, তো সেই জন্য ওখান থেকে এসে বাজারঘাট করে অ্যানিভার্সারি করা সম্ভব হচ্ছিল না, সবাইকে ডেকে হঠাৎ করে তার বলা যায় না, আগে থেকে বা সকালবেলা থেকে বলতে হবে তবেই আসবে। তো যাই হোক, এই যে দেখো ফুলের মানে কি বলবো, এটা ফুল তোলার যেটা ঝুড়ি বলো বা যাই বলো, এটা কিন্তু মা আমাকে দিয়েছে। মা দিয়েছে বলতে গেলে কি বলো তো, বৌদি হচ্ছে ওই যে মানে বিয়েতে পেয়েছিল, দুটো পেয়েছে এগুলো, আর রিসেপশনে দুটো পেয়েছে বৌদি। তো মা বললো কি যে বৌদির যেটা পছন্দ হলো বৌদি সেটা রাখলো, মা বললো দুটো দিয়ে কি করবে, একটা তুই নি আর একটা তোর বৌদির জন্য থাক। তো সেই জন্য বৌদি হচ্ছে একটা রাখলো, আর এটা কিন্তু বৌদি আমাকে দিয়েছে। তো দুটো ছিল, তো বৌদির যেটা পছন্দ মতো বৌদি রাখলো, আর এটা হচ্ছে আমি নিলাম। বৌদিরটা একটু বড় ছিল, আমারটা একটু ছোট। তো যাই হোক, তো ভাবলাম ভালোই হলো, এগুলো আমি নিতেও চেয়েছিলাম। তো মা বললো তোর যেহেতু নেই তো এটা নিয়ে যা, তো সেই জন্য এটা নিলাম। তো যাই হোক, এটা নেওয়া হয়েছে। আর একটা শাড়ি হচ্ছে দিয়েছে মা, ওই মানে সুতির ছাপা শাড়িগুলো যেগুলো হয়, ওখান থেকে বৌদি বললো পছন্দ করে দিল আমাকে, তো সেটা নেওয়া হয়েছে। তো যাই হোক, শাড়িটা দেখালাম না আমি তোমাদের, মানে আছে আর দেখানো হয়নি ভিডিওতে, তো সেই জন্য আর দেখাতে পারলাম না। বৌদি পছন্দ করে আমাকে দিল একটা শাড়ি, আর এইটা হচ্ছে দিয়েছে। আর ভালো ভালো যে শাড়ি যা যা ছিল সবটাই বৌদিকে দিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, এইদিকে হচ্ছে আমি এখন পুজো দিচ্ছি, পুজো দিয়ে অনেক কাজগুলো বাকি যেগুলো সারা হয়ে গেছে, সেরকমভাবে এখন কাজকর্মগুলো নেই, শুধুমাত্র পুজো দেওয়াটা বাকি আছে। আর গাছে তো এখন বেশি ফুল ফোটে না, আর গাঁদা ফুলগুলো তো এবার দেখতে পেলে একদমই হলো না। আগের বার কত গাঁদা ফুলগুলো হয়েছিল, আর বাগানটাও কত সুন্দর হয়েছিল, এবার না গাঁদা ফুল হলো না কোনো শাকসবজি হলো, শুধুমাত্র বৃষ্টির জন্য অনেকটা দেরি হয়ে গেছে। তো জানি না কেন এবার এরকম হলো, প্রতি বছর এত ফুল ফোটে গাছে, লোকে এসে এসে নিয়ে যায়, মানে ক্যারি ব্যাগ প্লাস্টিক ভরে ভরে, মানে ফুলের সাজি ভরে ভরে আমি ফুল তুলে তুলে ঠাকুরকে পুজো দিই। কিন্তু এবার দেখো একটা গাছও ঠিকমতো হলো না, এত খারাপ লাগছে, সত্যি মনটা প্রচণ্ড খারাপ লাগছিলো এই গাছগুলোর জন্য। প্রতি বছর কতই না ফুল ফোটে, কিন্তু এবার দেখো ফুলের অভাবে ঠিকমতো ঠাকুরকে ফুলও দিতে পারছি না। যাই হোক, এখনও পর্যন্ত জবা ফুলগুলো ফুটছে, তো সেই জন্য সেই ফুলগুলোই তুলে নিয়ে আসি, যেহেতু আরও যখন ঠান্ডা পড়বে তখন কিন্তু আর সেই ফুলগুলো ফুটবে না। যদি এত ফুল ফোটে না, মানে যেহেতু হচ্ছে ঠান্ডার সময় জবা ফুলগুলো সেরকমভাবে ফুটে না। তো যাই হোক, ওদিকে পুজো দেওয়া শেষ করলাম, করে চলে আসলাম এদিকে তুলসী মন্দিরে, এসে তুলসী গাছে জল দিয়ে চলো এদিকে ভাত ভাজাটা করে নিই, এমনি দেরি হয়ে গেছে। এদিকে বাড়ি থেকে ফোন করেই যাচ্ছে কখন আসবে, আবার বাবানের বাবা বেরোবে, তো সেই কারণে তো যাই হোক, এইদিকে দেখো কালো জিরে ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন একসাথে দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে এখন ভাজা ভাজা করে নেবো লাল লাল করে। আর ভাতটা তো বললাম কালকেরই রাখা আছে, ভাত ভাজার একটু ঠান্ডা ভাত দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো তোমাদের কেমন লাগে জানি না, আমার কিন্তু বেশ লাগে। এর মধ্যে একটু ডিম বা একটু আলু ভাজা একবার ভেজে ঝুড়ি ঝুড়ি করে ভেজে নিয়ে দিলে কিন্তু ভীষণ ভালো লাগে। তো যেহেতু ডিম ছিল না, তো ডিমটা দিইনি, আর আলু আর আলাদা করে কাটা হয়নি, তো সেই জন্য আলুটাও দিইনি। আমি অনেক সময় আলু দিয়ে বা ডিম হচ্ছে ভুজিয়া করে দিই, ভালো লাগে বেশ খেতে। তো যাই হোক, এদিকে পেঁয়াজ রসুনটা খুব ভালো করে লাল লাল করে ভেজে ভাতটা দিয়েছি লবণ হলুদ দিয়ে একটু ধনেপাতা দিলাম, দিয়ে আরও অনেকক্ষণ ভালো করে ভাজা ভাজা করে নেব, তাহলে কিন্তু আমার ভাত ভাজাটা একদমই রেডি হয়ে যাবে। তারপরে তিনজনে মিলে অল্প অল্প করে খেয়ে নেব, খেয়ে দিয়ে তারপরে হচ্ছে বেরিয়ে পড়বো, কারণ ওখানে আবার যেতে হবে, বারবার ফোন করেই যাচ্ছে সকাল থেকে মা। তো চলো এদিকে খাওয়া দাওয়াটা শেষ করি, তারপর রেডি হয়ে আবার বেরোতে হবে, বললাম তো মায়ের বাড়িতে যাব। তো যাই হোক, এদিকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে আমার মায়ের বাড়ি গ্রাম, যেখানে আমাদের এখানে কীর্তন হচ্ছে, এক নাম কীর্তন, 3 দিন 4 দিন ধরে কিন্তু হচ্ছে। চলো তোমাদের সাথে সবটা আজকে বলবো। এখানে কিন্তু প্রতি বছরই, মানে প্রতি বছর বলতে এবার দিয়ে 4 বছর ধরে হচ্ছে আমাদের মায়ের বাড়ি। এখানে বেশি দূরে নেই, আমার এখান থেকে ধরো মানে পায়ে হেঁটে 5 মিনিট লাগবে আমার মায়ের বাড়ি যেতে, মানে কাছাকাছি, মায়ের বাড়ি গ্রামের মধ্যেই পড়ে। তো যাই হোক, এখানে কীর্তন কিন্তু এক নাম, যেহেতু এটা কিন্তু রাত দিন 24 ঘন্টায় কিন্তু 3 দিন ধরে হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু খাওয়া দাওয়ার জায়গা, আর এতটা জায়গা নিয়ে খাওয়া দাওয়া হবে। এখানে 2 টাইম খেতে দেয়, দুপুরবেলা আর হচ্ছে রাত্রেবেলা, মানে যত লোক খাবে গোটা গ্রাম খাবে, যারা যারা গান শুনতে আসবে তাদের সবাইকে খেতে দেবে। আর বাড়িতে আসার পর মা এই যে লেপছে আর কি গোবর দিয়ে, যেহেতু সকালবেলা লেপেনি কেন বলো তো উঠানটা, কারণ হচ্ছে ভেজা ভেজা থাকবে, আর এই রোদ্রুটা উঠেছে এই সময়টা লেপলে কি হয় তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো মা আজকে রান্না করেছে শাক ডাল আর পাঁপড় ভাজা। কেন আমাদের এখানে যে কীর্তনের জন্য গোটা গ্রাম কিন্তু নিরামিষ খায়, কেউ মাছ মাংস খায় না, আর তার মধ্যে কিন্তু ওখানে পেঁয়াজ রসুনের কোনো দোকানও বসতে দেয় না। তো যাই হোক, এই যে দই বেশি হয়েছিল সেই বিয়ের বউ ভাতের দইগুলো, সেই দইগুলো হচ্ছে আমাকে দিল, মা খেলাম। আর এখানে দাদা বৌদি যেহেতু অষ্টমঙ্গলা এসে থেকে ফিরবে, বরণ করবে, তো সেখানে আমি একটু আলপনা দিয়েছি, মা বললো আলপনা দিতে। আর লেপেছি কিন্তু মা লেপেছে, তো আমি বলেছিলাম লেপতে, মা বলছে তোকে লেপতে হবে না, তুই চাল কুটে নিস, যেহেতু পিঠা করতে হবে। তো আমি একটা ঠাকুমা ছিল, দুজনে মিলে চাল কুটলাম।
তো এইদিকে দেখো পিঠে বানাবে, তো দুধ পিঠে বানাবে, তো সেই জন্য হচ্ছে মানে চিতই পিঠেগুলো হয় না, ওগুলো দুধের মধ্যে ভেজায় যে সেগুলো। তো এখানে দুধ হচ্ছে গরম করা হচ্ছে, আর এইদিকে পিঠেগুলো বানিয়ে বানিয়ে হচ্ছে রাখা মানে দেওয়া হচ্ছে। তো মা হচ্ছে এদিকে দুধটা গরম করেছে। আমার যে ছোটো কাকি আছে সে হচ্ছে পিঠে বানাচ্ছে। তো মেজো কাকি আসতে পারেনি, যেহেতু আমার মেজো কাকির বাড়িতে একটু দূরে, তো ওই সেই জন্য আসেনি এখন। তো এইদিকে দেখো রান্নাঘরটা দেখো, এটা ছোটো কাকিমা আর ওটা মায়ের রান্নাঘর কিন্তু পাশাপাশি। তো এই যে ছোটো কাকি পিঠা বানাচ্ছে, সাদা পিঠাগুলো যেগুলো অনেকে চিতই পিঠা বলে, কেউ সরা পিঠা বলে, কেউ সাদা পিঠা বলে, মানে যার যেরকম আর কি, মানে যে যেরকমভাবে পরিচিত। যাই হোক তোমরা কী বলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আর কেমন লাগে পিঠেগুলো খেতে সেটাও কিন্তু জানিও। তো কাকিমা এইদিকে হচ্ছে পিঠে বানিয়ে বানিয়ে দিচ্ছে, যেহেতু দুধটা আগে থেকে গরম করে নিতে হয়, মানে দুধ চিনি দিয়ে। তো যেহেতু গুড় ছিল না, গুড় দিলে বেশ ভালো লাগে, তো দুধ আর চিনিটা দিয়ে ভালো করে মা ওইদিকে জাল করেছে, আর এদিকে কাকিমা হচ্ছে পিঠে বানাচ্ছে একটা একটা করে। তো যেহেতু মা অন্য কাজে ব্যস্ত ছিল, তো কাকিকে বানাতে বললো, তো সেই জন্য কাকি বানাচ্ছে। যেহেতু সেপারেট, কিন্তু কোনো কিছু হলে না তখন মিলেমিশে কিন্তু একসাথেই সব কিছু করা হয়। যেরকম এই যে পিঠে বানাচ্ছে কাকিমা বানিয়ে বানিয়ে দিচ্ছে, এরকম কিন্তু কোনো অনুষ্ঠানে কিন্তু সবাই একসাথে হয়, আবার যখন পরে আবার সবাই আলাদা আলাদা রান্নাবাড়ি করে খায়। তো যাই হোক এদিকে দুধটা যেহেতু জাল দেওয়া হয়ে গেছে, আর এখানে পিঠেগুলো কিন্তু বানিয়ে বানিয়ে দুধের মধ্যে ভেজানো হচ্ছে। আগে আগে ভেজাচ্ছে, যেহেতু ওদের আস্তে আস্তে সন্ধ্যা হবে। তারপরে চলে আসলাম, এটা কিন্তু আমার মেজো কাকির বাড়ি, যেহেতু আমার হচ্ছে মেজো কাকির যে মেয়ে, আমার বোন আর কি, বোনের ছেলের হচ্ছে আজকে জন্মদিন। যেহেতু ওর শ্বশুর বাড়িও কাছাকাছি, আমার শ্বশুর বাড়িও কাছে, মানে আমাদের বাড়িও কাছাকাছি জানোই। তো কী বলতো, ওখানে জন্মদিনটা করা হলো না, কারণ হচ্ছে ভাগনার হচ্ছে মানসই আছে, আজকে মানত দেবে আমাদের এখানে যে কীর্তন হচ্ছে ওই কীর্তনে। তো সেই জন্য ওখান থেকে এসে আবার দেওয়াটা অনেকটা দেরি হয়ে যাচ্ছে, তো সেই জন্য এখানেই জন্মদিনটা করলো, আজকের দিনেই জন্মদিনটা পড়ছে, ওরই মানত আছে। তো এটা হচ্ছে বোনের বর, তো আমরা সবাই মিলে এসেছি। তার মধ্যে এর মধ্যে আবার বাবানও চলে এসছে, মানে বাবানের পাপাও চলে এসছে দাদা বৌদিকে নিয়ে। যেহেতু মেজো কাকুর বাড়ির সামনে দিয়ে যেতে হয়, তো সেই জন্য ভাবলাম যে একসাথে বাড়িতে ফিরো, তাহলে এদিকে সবাইকে ডেকে নিই। তো সেই জন্য এই যে দেখো বৌদি, ঠাকুমা, তারপরে যে আমার দাদা, ওই যে পিছনে দাঁড়িয়ে আছে বাবা, মেজো কাকু, আর এই যে মেজো কাকিমা। তো যাই হোক এই হচ্ছে বাবান, তো বাবানের পাপাও আছে ভেতর বারান্দায় বসে আছে। তো ওদেরকে সবাইকে কেক খাওয়ানো হলো, কেক খাইয়ে দিয়ে আমরা সবাই একসাথে কিন্তু আবার বাড়িতে ফিরলাম। তো যাই হোক বাড়িতে ফেরার পর তারপরে এদিকে এই যে অষ্টমঙ্গলা থেকে আসার পর বরণ করতে হয়, একটু মিষ্টি মুখ করে তারপর এই যে বরণ ডালা একটু মাথায় ঠেকাতে হয়, এগুলো সবাই মিলে করে আর কি। এটাই জাস্ট লাস্ট মানে হয়ে গেছে বরণ করার বিয়ের। তারপরে চলে আসলাম এখানে কীর্তনে, চলে আসলাম দাদা বৌদিকে নিয়ে, যেহেতু আজকেই আবার কীর্তন শেষ, মানে আজকে ভোরবেলায় কীর্তন শেষ হয়ে যাবে। এখানে অবশ্য আমরা খাওয়া দাওয়া করেছি, কারণ হচ্ছে এখানে 2 রকমের ডাল, পনির আর পায়েস কিন্তু মানে খেতে দিয়েছিল, সবাইকে খেতে দেয়, হাজার হাজার লোক কিন্তু প্রত্যেকটা দিন খায়। তো যাই হোক এদিকে গান হচ্ছিল, সেটাই আমরা দেখছিলাম সবাই মিলে। তো আমি, বৌদি, আমার বোন, কাকু, কাকিমা, আমার বোনের বর, বোনের ছেলে সবাই এসেছিলো। যেহেতু তোমাদের বলেছিলাম যে বোনের ছেলের হচ্ছে মানসই আছে, এখানে মানত দেবে, মানে বাতাসা ছিটিয়েছিল, অনেকগুলো বাতাসা এনেছিল। এটা বলতে পারো বড় একটা গামলা ভরে বাতাসা, সেই ভিডিওটা করা হয়নি। এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে দেখছিলাম, শুধু গানটা তোমাদের শোনাতে পারলে ভালো লাগতো, কিন্তু শোনাতে পারলাম না। তো যাই হোক এইদিকে দেখো গান হচ্ছে, তারপরে আমরা খেয়ে দিয়ে বাড়িতে গেছিলাম, অনেকক্ষণ ছিলাম গানে। আর এই যে দেখো খেতে বসে গেছি আমরা। তো যাই হোক একটু ভিডিও করলাম, অনেক লোক এরকম কিন্তু অনেকবার করে বসে খেতে। তো যাই হোক আজকের মতো টাটা, দেখাবে নতুন একটা